আদিত্যনাথ যোগী ফেসবুকে লাইভ করে বলেছিলাম, এই যোগী ন্যাড়া মাথা, তুমি সবার নাম বদল করো না, আমি তোমার নাম বদল করে দিলাম। কিসের সম্প্রীতি, কিসের জাতপাত? একসাথে হিন্দু মুসলমান ফেসবুকে ছবি দেওয়ার জন্য ছবি তুলে হিন্দু মুসলমানে এক এক। কিসের সম্প্রীতি? সম্প্রীতি রক্ষা করার ঠিকাদার আমার বাপ নেয়নি, আমার দাদু নেয়নি। উত্তরপ্রদেশের লখনৌতে কয়েকদিন আগে গেছিলাম, এক ভাইয়ের সাথে আলোচনা করছিলাম, কি অবস্থা, সবাই খালি শুনছি, খালি বলে বুলডোজার বাবা উঠেছে এখানে। যোগী আদিত্যনাথ যোগী ফেসবুকে লাইভ করে বলেছিলাম, এই যোগী ন্যাড়া মাথা, তুমি সবার নাম বদল করো না, আমি তোমার নাম বদল করে দিলাম। তুমি তো মুসলমানদের সম্পত্তি, আমার বাপ দাদুদের ছেড়ে দেওয়ার সম্পত্তির নাম বদল করে খুব মজা পাচ্ছ তো, আমি তোমার নাম বদল করে দিলাম। আজ থেকে তোমার নাম মোহাম্মদ যোগী। অনেকে হাসলো, অনেকে হেসেছে, আপনি একদম লোকটারই নাম বদল করে দিলেন। হ্যাঁ, পারলে অ্যাফিডেভিট করে ওর বাড়িতে পাঠিয়ে দেবো। হাইকোর্টের উকিল অ্যাফিডেভিট করতে পয়সা লাগে নাকি? নিজেই অ্যাফিডেভিট করবো যে আদিত্যনাথ যোগী, তোমার নাম চেঞ্জ করে আদিত্যনাথ যোগী আর যোগী মোহাম্মদ যোগী একই ব্যক্তি বলে অ্যাফিডেভিট করে ওর বাড়ি পাঠিয়ে দিতে পারবো। লাস্ট একটাই ওষুধ আছে নিজেকে বাঁচানোর, লাস্ট একটাই ওষুধ আছে। রাজ তাহলে কি আছে, নতুন পার্টি খুলতে হবে নাকি? পারবেন না। নতুন পার্টি খুলে নতুন নতুন এমএলএ, নতুন নতুন এমপি পাঠাবো, আমরা আমাদের মতন করব, হবে না। 72 মুসলিম নাকি 73 ফেরকা থাকবে, তো এই ফেরকা মিটবে না কি আমাদের আগের দিন পর্যন্ত, নাকি লেখা আছে কোথাও? তো যখন মিটবে না, তাহলে লাস্ট ওষুধ কি আছে? জামাল আর কামালকে এক হতে হবে। জামাল সিপিএম করো, করো। কামাল তৃণমূলের লিডার, ঠিক আছে, কোনো ব্যাপার নাই, চালাও অ্যাকশন। জামাল হোক আর কামাল হোক, মুজাহিদ হোক আর শহীদুল হোক, জাত, দেশ, কম, ব্লক, এলাকা, সম্প্রদায়, নিজের ভাই, নিজের চাচাতো ভাইয়ের যখন কথা আসবে, তখন পলিটিক্যাল কোডটাকে খুলে রেখে এসে দেখতে হবে। একবার যদি সব সরে যাবে। যদি বুঝতে পারে, যদি আজকে এই জায়গায় বুঝতে পারতো যে প্যারে হাবিবকে কুরুচি করেছে অন্য জায়গায়, আর তার নামে লাখ লাখ মানুষ জমা হয়ে গেছে, তাহলে আশেপাশে ওই নুপুর শর্মার চাচাতো ভাইরা ভয় পেত না? কথা বুঝে না। আপনাদের সকলকে কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে নয়, আপনার কলিজার ভাই, আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই হিসাবে একটাই লাস্ট, একটাই কথা বলতে এসেছি এখানে, যে আজকেই এখনই এই মুহূর্তে এক হতে হবে। কে আপনার বেটিকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে? থাক। জয়নাল 40টা বিয়ে করেছে? থাক, ওটা আলাদা, ওর বিষয়। কে তিরপল মেরে নিয়েছে, রাস্তার ইট খোয়া পাথর খেয়ে নিয়েছে, খা। কিন্তু জাতের যখন কথা হবে, আয় জয়নাল, 4টা বিয়ে করা জয়নাল, আয়, রাস্তার খোয়া খাওয়া নেতা আয়, আমার বেটিকে পালিয়ে বিয়ে করার জামাই আয়, কারণ এখানে জাতের ব্যাপার, কমের ব্যাপার হচ্ছে। এটা যদি করতে না পারেন, তাহলে চরম দিন ঘনিয়ে আসছে। কার আজকে যদি মনে করি যে গণতন্ত্র নেই, আইন নেই, প্রশাসন নেই, আর আমার নবী সাহেবকে কেউ কটূক্তি করেছে, আমাদের খুব কি হবে? বন্ধ করতে বলেছে, খেলা হবে, বন্ধ করে দাও, হবে না? ও ভাই হালকা করে দিন, হালকা করে। কিন্তু আমরা মানি বলে এরকম হয়ে আছে।